বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা আম গাছের চারার একটা পরিচয় করে দেব। হয়তো ভাবতে পারেন এটা আর এমন কী জিনিস, আমের চারা তো আমরা সবাই দেখি, তো এটার মধ্যে এমন কী বিশেষত্ব আছে যে এটা এরকম আপনাদের দেখানোর জন্য আমি আগ্রহ বোধ করছি। আচ্ছা দেখুন, এটা হচ্ছে মেইন চারা গাছটা, ঠিক আছে? তার পাতাগুলো লক্ষ্য করুন, বেটে সাইজের। আর এই পাতাগুলো লক্ষ্য করুন, চিকন এবং লম্বা। দেখুন কত লম্বা, ঠিক আছে? লম্বা এবং চিকন। আর এই পাতাগুলো হচ্ছে এই ডালটা, বিশেষ করে এই ডালটা এই যে এখান থেকে যে ডালটা বেরিয়েছে, এটা হচ্ছে বেটে। তার মানে এই আমের চারার মধ্যে দুটো প্রজাতির আম আছে। একটা হচ্ছে এটাকে বলছে চোষা আমের চারা। চোষা মেইন গাছটা হচ্ছে, মাদার প্ল্যান্ট হচ্ছে চোষা। আর চোষা গাছের মধ্যে এগুলো আমি গ্রাফটিং করেছি। এগুলো হচ্ছে ইউপির ফজলি আম। ইউপির ফজলি আম গাছের সায়ন থেকে গ্রাফটিং করেছি আমি, দুটো গ্রাফটিং করেছি। তার জন্য লক্ষ্য করুন, পাতাগুলো ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। কি বড় বড়, একদম বড় পাতা। আর চোষা গাছের পাতা কত বেটে। এখন প্রশ্ন হচ্ছে কেন চোষা গাছের মধ্যে করলাম। আচ্ছা, এই চারাটার বয়স কিন্তু প্রায় 4 বৎসর। তো প্রথম যখন এনেছিলাম নার্সারি থেকে কিনে, তখন চোষা বলে আমার কাছে বিক্রি করেছিল। এবং গাছটা ম্যাচিউর ছিল ঠিকই, কিন্তু বছর দেড়েকের মধ্যে যখন আমও এসছে, কিন্তু আম পাকার পর খেয়ে দেখলাম এটার মধ্যে আঁশে ভর্তি, ঠিক আছে? আঁশ তো চোষা আমে তো কখনোই আঁশ হয় না, এবং টেস্টটা একদম বাজে। তার মানে ঠকেছি। তো তখন আর কী করবো, খারাপ লেগেছে এই কারণে যে পয়সা নষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় কথা সময়টা যে নষ্ট হয়েছে। এই 1.5-2 বছর সময় অপেক্ষা করার পর যখন আমি আমটার ফলন হলো, তখন দেখলাম যেটা ঠিক চোষা আমাকে দেয়নি। তখন প্রথম ভেবেছিলাম যে দূর, তাহলে এটা কেটে ফেলি। কিন্তু তখন হঠাৎ একটা খেয়াল হলো যে গাছটা তো খুব ভালো, গাছটা কিন্তু খুব ভালো, দেখুন স্ট্যাম্পটা মোটা। এই গাছটার মধ্যে তাহলে আমি অন্য প্রজাতির আমের গ্রাফটিং করলে কেমন হয়, ওই খেয়াল থেকেই আমি করলাম। দেখুন এখানে, এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে এই ডালটা হচ্ছে ইউপির ফজলি আম গাছের ডাল। এইখানে গ্রাফটিং করেছি আমি নিজেই করেছি। এটা বার্ক গ্রাফটিং করেছি। এটা হচ্ছে প্রায় 2 বছর হলো। এটা এই ডালটার বয়স, এই ডালটার বয়স 2 বছর। এখন দেখুন এটা কত বড় হয়েছে। এই আশা করছি সামনের বছরে এটার থেকে আমরা ফল পাবো। আর আরেকটা করেছি, এখানে দেখুন, এটাও ইউপির ফজলি। এই যে জায়গাতে করেছি, এই জায়গাটা লক্ষ্য করুন, এই যে জায়গাটা, এখানে কিন্তু বার্ক গ্রাফটিং করেছি। করার পর এইটার এই অবস্থা খুব ভালো। আরেকটা করেছিলাম, কিন্তু ওটা গরুর দুষ্টুমি করে এটা ভেঙে দিয়েছে, ফলে ওটা আর বাড়েনি। তো যাকে তার মাদার প্ল্যান্ট যেটা ছিল, একটা ডাল রেখে দিয়েছি, জাস্ট বোঝানোর জন্য, যে পার্থক্যটা বোঝার জন্য, যে এটা হচ্ছে চোষা বলে আমার কাছে বিক্রি করেছে, আসলে এটা চোষা ঠিক না, ঠিক আছে? কারণ চোষা আমে কখনোই আঁশ হয় না, এটা আঁশে ভর্তি। তো এখানে আমি যে প্রজাতির আমের গ্রাফটিং করেছি সেটা হচ্ছে ইউপির ফজলি। ভীষণ মিষ্টি আম, পাকলে একদম হলুদ, খুব সুন্দর গন্ধ, এত বড় হয়েছে। এখন নতুন পাতা ছাড়ছে, দেখুন চিকন চিকন পাতা, লম্বা, একদম লম্বা, কি ভীষণ ভীষণ লম্বা। তো এই হচ্ছে আমার ভিডিওর আসল কথা, যে গাছটা সত্যি খুব সুন্দর হয়েছে, এবং আশা করছি সামনের বছর
এটা থেকে ফল পাবো। তো সামনের বছর যদি ফল পাই আবার আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এতটুকুই রইল। বাই।